নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে মার্চ মাসের প্রথম ভিডিও নিয়ে, এবং প্রায় বেশ কিছুদিন পরে তোমাদের সামনে ভিডিও নিয়ে এলাম। সরি দিদিরা যে আমি লাগাতার ভিডিও দিতে পারিনি, অনেক কিছু তোমাদেরকে জানানোর ছিল, শেয়ার করার ছিল, এক্সপ্লেনেশন করার ছিল, বাট আই এম এক্সট্রিমলি সরি। আমি সত্যি খুব দুঃখিত, কারণ ডিউটির খুব প্রেশার ছিল, আর যেহেতু পালস পোলিও চলছে তো তারও একটা ঝুট ঝামেলা ছিলই, সাথে আমার পরিবারেও আমার বাবার শরীরও খুব খারাপ ছিল, তো সেই কারণে আর আমি ভিডিও আপলোড করতে পারিনি, রেকর্ড করতে পারিনি। যাই হোক, তো জানি অনেকগুলো সমস্যা হচ্ছে, তোমরা প্রচুর মেসেজ করেছো আমাকে, কমেন্ট বক্সে অনেক কমেন্ট এসেছে, অনেক কিছু জানতে চেয়েছো, তো আমি কোনোটারই ঠিকঠাকভাবে রিপ্লাই করতে পারিনি। বাস আর কালকে জাস্ট একটা দিন পোলিও ডিউটিটা শেষ হলে পরে আমি একদম লাগাতার বুধবার থেকে মোটামুটি চেষ্টা করব যে তোমাদের সমস্ত কনফিউশনগুলোকে দূর করার, এবং প্রতিদিন কিছু না কিছু যে নতুন জিনিসগুলো আমরা জানতে পারছি বা শিখতে পারছি সেগুলো তোমাদের সামনে শেয়ার করার বা তুলে ধরার। তো যাই হোক, আমি আজকে খুব তাড়াতাড়ি চেষ্টা করব ছোটোর মধ্যে শেষ করে দেওয়ার, যে মার্চ মাসে কি কি রয়েছে, কতদিন স্কুলটা খোলা থাকবে, এসএনপি আমরা কিভাবে প্রোভাইড করব। তো এই যাবতীয় নিয়ে আজকের ভিডিও, তোমরা সাথে থাকো। আমি ভিডিওটাকে শুরু করছি, আর বললামই তো আর একটা দিন, তারপরে আমি কিন্তু তোমাদের সামনে, মানে যদি ভগবান আশীর্বাদ এবং তোমাদের আশীর্বাদে আমার সব ঠিকঠাক থাকে, আমার বাড়ির আমার বাবা ভালো থাকে, তাহলে আমি রোজ দিনই তোমাদের জন্য সমস্ত প্রবলেম নিয়ে, কাজ নিয়ে ভিডিও আপলোড করতে থাকবো। আচ্ছা, প্রথমে দেখি মার্চ মাসে 2024, এখানে দেখতেই পাচ্ছ। তো রোববারগুলো দেখে নিই। মার্চ মাসে কিন্তু মোট 5টা রবিবার পড়েছে। প্রথম রবিবার গতকালকেই চলে গেল, আমাদের পালস পোলিও ছিল ন্যাশনাল প্রোগ্রাম। দ্বিতীয় রবিবার 10 তারিখ পড়েছে, তৃতীয় রবিবার 17 তারিখ, চতুর্থ রবিবার 24 তারিখ, এবং পঞ্চম বা ফিফথ সানডে বা রবিবার 31 তারিখ। তো এই হচ্ছে মোট মার্চ মাসের 5টে রবিবার। যারা নোট ডাউন করে তারা নোট ডাউন করতে পারো, বা আমি তো সবসময় বলি যে রেজিস্টার 2, রেজিস্টার 3তে অন্তত সবার আগে রবিবারগুলোকে মার্ক করে নেওয়া, তাহলে পরে আমাদের ছুটিগুলো কাউন্ট করতে বা স্কুল খোলা কাউন্ট করতে আমাদের সুবিধা হয়, তাই না? তা আমি আরেকবার বলে দিই, প্রথম রবিবার গতকালকে চলে গেছে 3 তারিখ, দ্বিতীয় রবিবার 10 তারিখ, তৃতীয় রবিবার 17 তারিখ, চতুর্থ রবিবার 24/3/2024 তারিখ, আর পঞ্চম রবিবার 31/3/2024 তারিখ। এই হচ্ছে মোট 5টে রবিবার, মার্চ মাসে 5টে রবিবার। এবার মার্চ মাসে সরকারি ছুটি একটা আছে, গভর্নমেন্ট হলিডে। সেটা কি? সেটা হলো 25/3/2024। 25 তারিখে মার্চ মাসের একটাই ছুটি পড়েছে, যেটা আমরা সবাই পাবো, সেটা হলো দোলযাত্রা বলো, চাই হোলি বলো, বসন্ত উৎসবই বলো, ঠিক আছে? তো সেই দোলযাত্রার ছুটিটা আমরা পাবো, এবং মার্চ মাসে দোলযাত্রা পড়েছে 25 তারিখ। তাহলে ওদিকে আমার 5টা রোববার গেল আর একটা সরকারি ছুটি গেল, তো এই 6টা দিন সেন্টার ক্লোজ থাকবে, তাই তো? আমরা এটাই জানি। কিন্তু মার্চ মাসে কি গেল? ফার্স্ট রবিবারটাতে আমাদের এসএনপি গেল। এটা নিয়ে পরে আরেকটু এক্সপ্লেনেশন করছি। এবার নেক্সট আমরা দেখব ভিএইচএনডি। ভিএইচএনডি মার্চ মাসে আমরা জানি সাব সেন্টার লেভেলের যে ভিএইচএনডিগুলো হয়, যে সমস্ত অঙ্গনারী কেন্দ্রের সাব সেন্টার লেভেল ভিএইচএনডি হয়, সেটা প্রতি মাসের প্রথম বুধবারে হয়। এবং যেটা আউটরিচ লেভেল ভিএইচএনডি, সেটা তো এএনএম দিদি এবং আশা দিদিরা ওয়ার্কার দিদিদেরকে জানিয়েই দেবে যে কবে ভিএইচএনডি হবে, তাদের শিডিউল অনুযায়ী। আচ্ছা, এবার সাব সেন্টার লেভেলে যে ভিএইচএনডিটা হবে সেটা এ মাসের প্রথম বুধবারই হয়। তো এই মাসের ডেটটা পড়েছে আগামী 6 তারিখ, মানে 3, 4, 5 পালস পোলিও শেষ, 6 তারিখে কিন্তু যাদের যাদের সাব সেন্টার লেভেল ভিএইচএনডি হয় তাদের কিন্তু 6 তারিখ ভিএইচএনডি হবে সাব সেন্টারে, ঠিক আছে? এবং সাব সেন্টার ভিএইচএনডি কাদের হয়? যাদের 0 কিলোমিটারের মধ্যে কিন্তু সাব সেন্টার রয়েছে, যে সমস্ত অঙ্গনারী কেন্দ্রগুলির নিয়ারেস্ট লোকেটেড করে, তাদেরই ভিএইচএনডিটা বেশিরভাগ সাব সেন্টার লেভেলে হয়ে থাকে। তো তোমরা এই ডেটটাকেও মেনশন করে রাখো এবং লিখে রাখো, সেই মতন কিন্তু সেদিন ভিএইচএনডিতে কিন্তু পোষণ অ্যাপে সাবমিট করতে পারবে। এরপর দেখে নিই ইসিসিই ডেটা কবে আছে। সেটা হচ্ছে আমরা জানি প্রতি মাসের তৃতীয় সোমবারে কিন্তু ইসিসিই ডে পালন করা হয়ে থাকে। তো এবার এটা পড়েছে 18 তারিখ, আগামী 18/3/2024 তারিখে কিন্তু ইসিসিই ডে আছে। তো প্রাক প্রাথমিক শিক্ষা
দিবস যেটা বলি, তো সেটা আমাদের সিভির মধ্যে জমা করতে পারি আমরা। তো যারা মানে যে সমস্ত সেন্টারগুলোতে, প্রত্যেক সেন্টারেই ইসিসিইডি পালন করা হয়ে থাকে বেশিরভাগ সেন্টারগুলোতেই, তো যারা করবে তারা সিভিতে জমা করে দেবে পোষণ অ্যাপে। এবং সেটা কত তারিখ পড়েছে? 18 তারিখ, 18/3/2024 তারিখ। এবার নেক্সট দেখব। আচ্ছা, এরপর রয়েছে সিবিই বলতে মানে সিবিইর মধ্যে তো ইসিসিই ডেও পড়বে এবং সুপুষ্টি অন্নপ্রাশন দিবস, তারপর পাবলিক হেলথ মেসেজিং, তারপরে তোমার সাতভক্ষণ, এই যাবতীয় জিনিসগুলো সিবিইর মধ্যে পড়বে। তো যাই হোক, যেটা খুব ইম্পর্টেন্ট, সুপুষ্টি দিবস আমরা জানি প্রতি মাসের চতুর্থ শুক্রবার পালন করা হয়ে থাকে প্রত্যেকটি অঙ্গনারী কেন্দ্রে। এবং সেই অনুযায়ী এবার সেই ডেটটা পড়েছে, সেই তারিখটা পড়েছে 22 তারিখ মার্চ মাসের চতুর্থ শুক্রবার। সেদিন সুপুষ্টি দিবস কিন্তু প্রত্যেকটি অঙ্গনারী কেন্দ্রে পালন করা হবে। এবং এবারে থিম কি আছে, যাবতীয় সমস্ত ডিটেলস পরে কিন্তু আবার সেটা প্রজেক্ট থ্রু হোক, যেভাবে হোক তোমরা জানতে পারবে। আচ্ছা, আরও একটা জিনিস সেদিন পালন করা হয়ে থাকে, সেটা হলো অন্নপ্রাশন দিবস। এটিও মাসের চতুর্থ শুক্রবারে পালন করা হয়ে থাকে, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে যে শর্ত একটাই, অন্নপ্রাশন দিবস কন্টিনিউ করা যাবে না, 3 মাস অন্তর কিন্তু একবার এটাকে আমরা পালন করে থাকি। এবং ডেট একটাই 22 তারিখ। তো যারা মনে করবে যে আমি সুপুষ্টি দিবস করব না, অন্নপ্রাশন দিবস করব, কারণ আমার টাইম হয়ে গেছে, 3 মাস 4 মাস হয়ে গেছে, তো তারা অবশ্যই অন্নপ্রাশন দিবস কিন্তু পালন করতে পারো, ঠিক আছে। কিন্তু কন্ডিশন একটাই, 3 মাস অন্তর কোয়ার্টারলি বেসিসে কিন্তু অন্নপ্রাশন দিবস আমরা পালন করে থাকি। আর সুপুষ্টি দিবস তো প্রত্যেক মাসে প্রত্যেক অঙ্গনারী কেন্দ্র পালন করতেই পারে। এবার নেক্সটটা দেখে নিই, নেক্সট কি বলছে। নেক্সট হচ্ছে কেন্দ্র খোলা বা ওপেন। মার্চ মাসে কেন্দ্র খোলা বা ওপেন কতদিন থাকবে। দেখো এখানে একটা দিন সংখ্যার ক্যালকুলেশন করা হয়েছে। মার্চ মাসের মোট দিন সংখ্যা 31 দিন, মোট রবিবারের দিন সংখ্যা 5টি, আর মার্চ মাসে সরকারি ছুটি 1টি। তো সেই হিসেব মতন মার্চ মাসে কেন্দ্র খোলা থাকবে কিন্তু 25 দিন, ঠিক আছে। তো মার্চ মাসের মোট দিন সংখ্যা কত, আমরা গোটা পুরো মার্চ মাসটা যাচ্ছে আমাদের 31 দিনে। তার মধ্যে রবিবার তো শুরুতেই বললাম যে এবার 5টে রবিবার পড়েছে আর একটা সরকারি ছুটি পড়েছে। তো এই হচ্ছে 6টা বাদ দিলে পরে দিন সংখ্যা থেকে যায় 25 দিন। তো কেন্দ্র খোলা সেই হিসেব মতন থাকছে কত, 25 দিন। কিন্তু এখানেও এবার একটু অন্যরকম বিশেষ কিছু কারণ রয়েছে। কারণ কি, কারণ গতকালকে আমাদের কি গেল, পালস পোলিও গেল। তো সেদিনও কিন্তু আমাদের সেন্টারটা ওপেন ছিল, আমরা পোষণে দেখাতে পারিনি, কিন্তু প্র্যাকটিক্যালি ফিল্ড লেভেলে তো আমাদের সেন্টার ওপেন ছিল এবং এসএনপি প্রোভাইড করা হয়েছিল। তো সেক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন আমরা এমপিআর করব, মান্থলি রিপোর্ট করব, তখন কি করব, দেখো মার্চ মাসের প্রথম রবিবার 3/3/2024 তারিখে যেহেতু পালস পোলিও প্রোগ্রাম ছিল, সেহেতু কেন্দ্র খোলা 26 দিন হবে, ঠিক আছে। তো আমরা এমপিআরে কিন্তু 25 দিন কেন্দ্র খোলা লিখবো না, আমরা এমপিআরে 26 দিন কেন্দ্র খোলা দেখাবো। এসএনপি ফিডিং ডেজও আমাদের কিন্তু 26 দিন হবে। আচ্ছা, এসএনপি ফিডিং ডেসই বলো, যে এইচসিএম বলো, সেটা আমাদের 26 দিনই হবে। কিন্তু যেটা প্রি স্কুল দিন সংখ্যা সেটা কিন্তু 25 দিন হবে। এটা জায়গায় একটুখানি মাথায় রাখবে। এটা আমি এমপিআর বেসিসে বললাম। যখন আমরা মান্থলি রিপোর্টটা করব, এমপিআরটা করব, তখন আমরা কিন্তু কেন্দ্র ওপেন দেখাবো 26 দিন, ফিডিং ডেস 26 দিন, কিন্তু প্রি স্কুল আমাদের 25 দিন হবে। কারণ আমরা গতকালকে রোববারে পালস পোলিওর দিন কিন্তু আমরা প্রি স্কুল প্রোভাইড করিনি, আমরা শুধু এসএনপিটা প্রোভাইড করেছি। আচ্ছা, সেদিনের এসএনপির হিসাবটা আমি পরে অন্য একটা ভিডিওতে তোমাদেরকে বলে দেব বা দেখিয়ে দেব যে কিভাবে পালস পোলিওর হিসাবটা আমরা রেজিস্টার 2তে বসাবো, ঠিক আছে। তো এই হচ্ছে ভিডিও, মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম। তোমরা ভিডিওটাকে শেয়ার করো এবং দেখো, এবং সেই মতো নিজেদের মার্চ মাসের পুরো প্রোগ্রামটা সেট করে নাও। আর জানি এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আবার কিছু কমেন্ট উঠে আসবে, দিদি পোষণ অ্যাপে কী করে দেখাবো। তো তোমরা বোঝো, পোষণ অ্যাপে সানডে বন্ধ থাকে, আমরা এডাব্লিউসি স্ট্যাটাস যেহেতু ক্লোজ থাকে, সেখানে আমরা কোনো অ্যাক্টিভিটিস কিন্তু দেখাতে পারবো না। আচ্ছা, তোমাদের কাছে আরও একটা বিশেষভাবে অনুরোধ করব, তোমরা যখনই ভিডিও দেখবে, শুধু আমার নয়, যখনই পোষণ অ্যাপের ওপরে যে কোনো ভিডিও ইউটিউবে দেখবে, তখন পুরো ভিডিওটাকে চোখ দিয়ে না দেখো, কান দিয়ে শুনবে।
শুনলে পরে তোমরা বুঝতে পারবে যে তোমরা যেটা খুঁজছো, যেটা জানতে চাইছো, সেটা সেই ভিডিওতে বলা আছে। কেন বললাম, আমি লাগাতার ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বেশ কিছু ভিডিও আপলোড করেছিলাম কাজ রিলেটেড, বিশেষ করে আধার ভেরিফিকেশন নিয়ে। তো ভিডিওতে আমার সবটা ক্লিয়ার করা ছিল, তারপরেও হিউজ পরিমাণ কমেন্ট, হিউজ পরিমাণ মেসেজ এটাই এসেছে যে আমার হেল্পার নেই, আমি কি করব, আমার আধার ভেরিফাই হচ্ছে না, আমি কি করব, ঠিক আছে, বা এখানে এটা আছে সেখানে এটা আছে, আমি কি করব। তো আমার মনে হলো যে মানে আমরা ভিডিওটা খালি স্কিপ করে করে চলে গেছি, আমরা ভালো করে শুনিনি, ভাবছি এতটা শুনবো কেন, শুধু শুধু কমেন্ট বক্সে লিখে দিই বা করে দিই। তার জন্য আমি খারাপ বলছি না, কিন্তু এটা সামান্য একটা মানে কি বলবো, নলেজ বলো চাই একটা ডেপথ বলো, যে আমি একটা জিনিস বোঝার জন্য ভিডিও দেখছি, আমার চোখ দিয়ে দেখার প্রয়োজন নেই, আমি কানে শুনতে পেলেই তো আমি ভিডিওটা বুঝতে পারবো যে কি বলতে চাইছে এবং আমি যেটার উত্তর খুঁজছিলাম সেটা এর মধ্যে রয়েছে কিনা, তাই না? তো শুনলে পর কাজ করতে করতেও শোনা যায়, কানে হেডফোন লাগিয়েও শোনা যায়। তো যখনই কোনো পারপাসে কোনো ভিডিও দেখবে, যে কারোরই দেখো না কেন ভিডিওটাকে পুরোটা শোনার চেষ্টা করো, দেখবে তোমরা যেটা খুঁজছো সেটা সেই ভিডিওতে বলাই রয়েছে, তোমরা যারই ভিডিও দেখো না কেন, ঠিক আছে? এই জায়গাটা তোমরা খুব মিসকমিউনিকেশন করো, এটা ঠিক না, এই জন্য কিন্তু ইনফরমেশন তোমাদের কাছে ইনকমপ্লিট থেকে যায়। তো আমি রিকোয়েস্ট করব, কারণ আমরাও তো দেখে দেখেই শিখি, শুনে শুনেই শিখছি, তো অনুরোধ করব যখনই তোমরা কারো ভিডিও দেখবে, চোখ দিয়ে দেখতে হবে না, কিন্তু কান দিয়ে অ্যাটলিস্ট শোনো যে সেই ভিডিওতে কি বলছে। তো এটাই ছিল ভিডিও, যাই হোক অনেক কিছুই বলে ফেললাম। তো এটাই ছিল ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, সাথে বেল নোটিফিকেশনকে অন রাখবে। তোমাদের যা কিছু জানার আছে এবং জানানোর আছে এখন থেকে আমাকে কমেন্ট বক্সের সাথে সাথে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। মেসেজ করবে, কল করবে না, আমি মেসেজ দেখি এবং রিপ্লাই করার চেষ্টা করি। হয়তো মাঝখানে 2-3 দিন একটু পার্সোনাল প্রবলেমের জন্য করতে পারিনি, তার জন্য খুব দুঃখিত আমি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।